আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা নবম অধ্যায় ঢাকা বোর্ড 2025 কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমত উদ্দীপকটা পড়ি, যে বলতেছে যে রাজন সাহেব একটি আন্তর্জাতিক সংস্থায় কাজ করেন। কি একটা আন্তর্জাতিক সংস্থায় কাজ করেন, এই সংস্থাটি বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। এছাড়াও তার ভাই জনাব মহিউদ্দিন পুলিশের চাকরি করেন। তিনি উক্ত সংস্থার একজন প্রতিনিধি হিসেবে আফ্রিকার একটি দেশে কর্মরত আছেন। তারপর বলতেছে সেখানকার মানুষের নিয়ম শৃঙ্খলা, চাষাবাদ ইত্যাদি বিষয়ে সচেতনতার মাধ্যমে জনাব মহিউদ্দিন বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অংশ নিলেন। আচ্ছা, প্রথমটুকু কি বলতেছে দেখো, রাজন সাহেব একটি আন্তর্জাতিক সংস্থায় কাজ করেন। এই সংস্থাটি বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। আচ্ছা, আমরা জানি যে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে কে, যে জাতিসংঘ, তাই না? এরপরে আমাদের ক নম্বর কোশ্চেনটা কি বলতেছে দেখো, যে ভেটো কি কি বলতেছে, ভেটো কি। খ নম্বরটা হচ্ছে নারীর প্রতি বৈষম্য নিরসনে সিডিও সনদের ভূমিকা ব্যাখ্যা করো। আচ্ছা আচ্ছা, এরপরে গ নম্বর কোশ্চেনটা, যে রাজন সাহেব যে সংস্থায় কাজ করেন তার প্রতিষ্ঠান পটভূমি তার বলছে করেন তা প্রতিষ্ঠার পটভূমি ব্যাখ্যা করো। এখন কি রাজন সাহেব যে সংস্থায় মানে কি জাতিসংঘ সংস্থায় কাজ করে, এবং জাতিসংঘ সংস্থা দেখো প্রতিষ্ঠার যে পটভূমি আছে, এই পটভূমি কি বলতেছে, বর্ণনা করতে বলতেছে। এরপর জনাব মহিউদ্দিনের কাজ বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বের বুকে উজ্জ্বল করেছে। এই বিষয়ে তুমি কি একমত? তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। এখন দেখো মহিউদ্দিন কি শান্তিরক্ষা প্রতিষ্ঠায় মানে কি শান্তি মিশনে বাইরের দেশে গিয়ে তিনি হচ্ছে ভূমিকা রাখছেন। তো বলতেছে যে এই বিষয়ে কি তুমি একমত? তোমার উত্তরের সাপেক্ষে কি করো দাও, যুক্তি দিতে বলতেছে। আচ্ছা, আমরা প্রথমত হচ্ছে ভেটো বলতে কি বোঝায় একটু পড়ি। দেখো বলতেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কর্তৃক, কি বলতেছে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কর্তৃক যে কোনো প্রস্তাব নাকচ করে দেওয়ার ক্ষমতাকে ভেটো বলে। আচ্ছা, আমরা জানি যে কোনো প্রস্তাব, দেখো স্থায়ী পরিষদের সদস্য আছে মাত্র 5টি দেশ, এই 5টি দেশের কোনো প্রস্তাব নাকচ করে দেওয়ার মতন ক্ষমতা আছে, ঠিক আছে? তো এটাকে আমরা বলতেছি কি, ভেটো ক্ষমতা বলতেছি। এরপর যে নারী ও পুরুষের সমতার নীতির ভিত্তিতে কি যে সিডিও সনদের কি ভূমিকা ব্যাখ্যা করতে বলতেছে। আচ্ছা দেখো বলতেছে নারী ও পুরুষের সমতার নীতি, নারীর মানবাধিকার, নারীর প্রতি রাষ্ট্রের দায়িত্ব, নারীর নির্যাতন প্রতিরোধ সহ বিভিন্ন বৈষম্য নিরসনে সিডিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেখো সিডিও যে নারী ও পুরুষের সমতার জন্য হচ্ছে এই সিডিও সনদ অনেক গুরুত্বপূর্ণ। বলতেছে বিভিন্ন দেশে নারীর আইনগত অধিকার বলবৎ থাকলেও, তারপরে বলতেছে দেখো অর্থনৈতিক সামাজিক উন্নয়নে নারীর কি থাকে, নারীর অধিকার খর্ব করার মাধ্যমে বিভিন্ন বৈষম্য হয়। এখন দেখো বলতেছে যে নারীর যে বিভিন্ন বৈষম্য হয়, এই নারীর প্রতি দেখো সকল বৈষম্য বিলোপ সনদ বা সিডিও সনদ, এই সিডিও সনদ তৈরি করা হয়েছে। এখন বলতেছে দেখো কনভেনশন অফ দ্য এলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেনস্ট ওমেন অফ সিডিও। দেখো এই সিডিও সনদের ফুল মিনিংটা, এই সিডিও সনদটা হচ্ছে মূলত 1979 সালে ডিসেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক গৃহীত হয়েছিল। 1979 সালে এটা গৃহীত হয়েছিল এবং 1981 সালে এটি কার্যকর হয়। এটি নারীর অধিকারের একটি পূর্ণাঙ্গ দলিল। এর দেখো এর 30টি ধারায় 16টিতে নারীর প্রতি কত প্রকার বৈষম্য আছে তা বিশ্লেষণ করা হয়েছে, আর পরের 14টি ধারায় কিভাবে বিলোপ করবে, দেখো বৈষম্য কিভাবে বিলোপ করা যায় সেটা বিশ্লেষণ করেছে। এছাড়াও সিডিও নারী নির্যাতন প্রতিরোধ, নারীর দিবস সহ আরও অনেক গুরুত্বপূর্ণ যে বিষয় নিয়ে কাজ করে আসছে। এরপর আমাদের গ নম্বর কোশ্চেনটা, আচ্ছা গ নম্বর বলতেছে যে উদ্দীপকের রাজন সাহেব বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় নিয়োজিত জাতিসংঘের কাজ করেন। এখন জাতিসংঘের প্রতিষ্ঠার পটভূমি নিচে বর্ণনা করা হলো। এখন দেখো জাতিসংঘের প্রতিষ্ঠা যে আমাদের পটভূমি আছে, আমরা একটু পটভূমিটা দেখি। বলছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ও মানব জাতিকে রক্ষা করার জন্য 1945 সালের 24শে অক্টোবর জাতিসংঘ গঠন করা হয়। কত সালে? 1945 সালে 24শে অক্টোবর গঠন করা হয়। আর দেখো এই 24শে অক্টোবর মানে আমাদের বলা হয় যে জাতিসংঘ দিবস। দেখো 20 শতকের ইতিহাসে 2টি বিশ্বযুদ্ধ সংঘটিত হয়। আচ্ছা আমরা জানি যে 20 শতকের ইতিহাসে 2টি বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছিল। একটি হচ্ছে 1914 থেকে 1918 পর্যন্ত, আর একটা হচ্ছে 1939 থেকে 1945 দ্বিতীয় বিশ্বযুদ্ধ। বলছে যে এতে লক্ষ লক্ষ মানুষ মারা যায়। এই যুদ্ধে মানব জাতির জন্য ভয়ঙ্কর ধ্বংসলীলা ও অবর্ণনীয় দুর্ভোগ অশান্তি ডেকে আনে। মূলত জাতিগত দ্বন্দ্ব নিরসনে মধ্যস্থতাকারী শান্তিকামী জনতা যুদ্ধের ধ্বংসলীলায় চুপ থাকেনি। এরই পরিপ্রেক্ষিতে 1920 সালের 10ই জানুয়ারি লিগ অফ নেশন গঠিত হয়। কিন্তু এর সাংগঠনিক দুর্বলতা ও অন্যান্য কারণে বিশ্ব শান্তি বিধানে তা ব্যর্থ হয়। 1936 সালে পুনরায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসলীলা
পৃথিবীকে গ্রাস করে, লক্ষ লক্ষ মানুষ নিহত ও আহত হয়, অনেকে কি হয় গৃহহারা হয় ও পঙ্গুত্ব বরণ করে। পৃথিবীতে নেমে আসে দুর্ভিক্ষ, দেশ হারায় যুব সম্প্রদায়কে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা বিশ্ববিবেককে কি ভীষণভাবে কি নাড়া দেয় ও আতঙ্কিত করে তোলে। এর প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল সহ তৎকালীন বিশ্ব নেতৃবৃন্দ শান্তি ও নিরাপত্তা বিধানের জন্য কি আরও একটি নতুন আন্তর্জাতিক সংগঠন প্রতিষ্ঠার হচ্ছে কি প্রয়োজনীয়তা উপলব্ধি করেন। এখন দেখো, এরই পরিপ্রেক্ষিতে 1943 সালে তেহরান ও মস্কোতে সমসাময়িক বিশ্বের 4টি প্রধান শক্তি একটি সম্মেলনে জাতিসংঘ গঠনের কি সিদ্ধান্ত গ্রহণ করে। অবশেষে 1945 সালে 24শে কি অক্টোবর, দেখো কত সালে 1945 সালে 24শে অক্টোবর আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ আত্মপ্রকাশ করে। 50টি দেখো জাতিসংঘের সদস্যকালীন রাষ্ট্র ছিল 50টি সদস্য রাষ্ট্র নিয়ে একটি যাত্রা শুরু করলেও বর্তমানে এর সদস্য সংখ্যা কতটি, দেখো সংখ্যা প্রায় 193টি। কতটি? 93টি। 193টি দেশ এই জাতিসংঘের কি সদস্য। বলতেছে এখন যে উদ্দীপকের রাজন সাহেব যে আন্তর্জাতিক সংস্থায় কাজ করেন সেটি বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে, সুতরাং তাই বলা যায় রাজন সাহেব জাতিসংঘে কাজ করেন। বর্তমানে জাতিসংঘ বিশ্ব শান্তি প্রতিষ্ঠা সহ বিভিন্ন আর্থসামাজিক ও নিরাপত্তায় কাজ করে যাচ্ছে। আচ্ছা, এরপরে ঘ নম্বর কোশ্চেনটা দেখি। আচ্ছা, ঘ নম্বরে বলতেছে উদ্দীপকে জনাব মহিউদ্দিন জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে কাজ করেন। কি জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে কাজ করেন। বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বের বুকে উজ্জ্বল করতে জনাব মহিউদ্দিন কাজ, দেখো মহিউদ্দিনের কাজ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ বিষয়ে আমি কি সম্পূর্ণ একমত। এবং বলতেছে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছে বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে। প্রতিষ্ঠান শুরু থেকেই কি দেখো যে প্রতিষ্ঠা শুরু থেকে জাতিসংঘ বিশ্বের বিভিন্ন প্রান্তে শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্য হচ্ছে কি যে বিভিন্ন নানা মিশন পরিচালনা করে আসছে। বিশ্বের বিভিন্ন যুদ্ধ বা সংঘাত কবলিত এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দেশে শান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষী বাহিনী পাঠায়। বাংলাদেশ সর্বপ্রথম 1988 সালে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সেনা প্রেরণে অংশগ্রহণ করে। দেখো এই 1958 সালে প্রথম শান্তিরক্ষা মিশনে কি সেনা প্রেরণ করে বাংলাদেশ। এতে সেনাবাহিনীর পাশাপাশি বাংলাদেশ পুলিশ বাহিনীও নিয়োজিত আছে। তারা সশস্ত্র গেরিলা ও গোষ্ঠীগুলোর মাঝে দাঁড়িয়ে কি অস্ত্রবিরতি পর্যবেক্ষণ, আশ্রয় শিবির রক্ষণাবেক্ষণ, ওই অঞ্চলের মানুষের হচ্ছে কি যে স্বাস্থ্য সুরক্ষার জন্য চিকিৎসা সেবা প্রদান সহ অনেক ধরনের কি বিভিন্ন কাজ করে থাকে। বলছে দেখো তারপরে যে তাদের অবদানের স্বীকৃতি স্বরূপ সিয়েরা লিওন বাংলাকে সে দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা ঘোষণা করেছে। দেখো তারা অন্য অন্য দেশ এখানে কি কোনো ধরনের যে যোগ্যতাটা পাচ্ছিল না, কিন্তু সেখানে বাংলাদেশ গিয়ে তাদের কাছে কি ভালোবাসা পেয়েছে এবং কি বাংলাকে তারা হচ্ছে সে দেশে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার ঘোষণা করেছে। আইভরি কোস্টের একটি ব্যস্ততম সড়কের নামকরণ করা হয়েছে বাংলাদেশ সড়ক। এই দেশটিতে একটি গ্রামের নাম রাখা হয়েছে কি রূপসী বাংলা। দেখো এই আইভরি কোস্টের একটি গ্রামের নাম রাখা হয়েছে কি রূপসী বাংলার নাম রাখা হয়েছে। এরপর বলতেছে উদ্দীপকের মহিউদ্দিন জাতিসংঘের একটি সংস্থায় প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। তিনি পুলিশের চাকরি করেন। আফ্রিকার একটি দেশে মানুষের নিয়ম শৃঙ্খলা, চাষাবাদ ইত্যাদি বিষয়ে সচেতনতার মাধ্যমে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অংশ নিচ্ছেন। তিনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অন্তর্ভুক্ত শান্তিরক্ষা বাহিনীতে কাজ করেছেন এবং বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বের বুকে কি করেছে উজ্জ্বল করেছেন। তো বাংলাদেশের বিশাল জনগণ, দেখো এরপরে কি বলতেছে, বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীর প্রশিক্ষিত সামরিক বেসামরিক বাহিনী বিশ্ব শান্তি রক্ষার জন্য জাতিসংঘের মাধ্যমে কি করছে, জাতিসংঘের মাধ্যমে কি অবদান রাখছে। তারা বিশ্বের মর্যাদা বৃদ্ধি করছে। 1988 সালে থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত 43টি জাতিসংঘের, দেখো যে 43টি দেশে জাতিসংঘের 63টি মিশন শান্তি মিশনে কি কাজ করছে। বাংলাদেশের প্রায় 1,94,856 জন শান্তিরক্ষী এখন পর্যন্ত কি 168টি জন হচ্ছে দেখো 168টি জন বাংলাদেশি সৈন্য বিশ্ব শান্তি শহীদ হয়েছেন। বিশ্ব শান্তির জন্য কি শহীদ হয়েছেন। এদের মধ্যে বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার রক্ষায় বাংলাদেশি সৈন্যদের অংশগ্রহণ অত্যন্ত কি প্রশংসনীয়। তাই বলা যায় বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বহুমুখী দায়িত্ব পালনের মাধ্যমে জনাব মহিউদ্দিনের শান্তিরক্ষা বাহিনীতে কাজসহ, দেখো কি বলতেছে, কাজসহ অন্য অন্য সৈন্যরা জাতিসংঘের গুরুত্বপূর্ণ অবদান রাখছে এবং বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বের বুকে উজ্জ্বল করছে। এই বিষয়ে আমি কি সম্পূর্ণ একমত। তো দেখো এরই মাধ্যমে আমরা কি এই বোর্ড কোশ্চেনটা সলভ করে ফেললাম। তো পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।